আব্বাস আরাকচি, যিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সেই সাথে ইরানের সবথেকে পাওয়ারফুল ব্যক্তিদের মধ্যে একজন। তিনি যেখানে যান তার সাথে এক বিশেষ বহর নিয়ে যান। তার নিরাপত্তার ব্যবস্থা বিশ্বের টপ ক্লাস প্রেসিডেন্টের থেকেও ব্যয়বহুল। শুধুমাত্র তার একটি সফরের পিছনেই ব্যয় হয় কয়েক মিলিয়ন ডলার। মূলত মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতির মধ্যে ইরান তাদের সর্বোচ্চ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এক চুল পরিমাণ ছাড় দেয় না। সাধারণত আব্বাস আরাকচি যখন সফর করেন তার সাথে 50 জনের একটা বিশেষ টিম থাকে, যারা মূলত তার সর্বক্ষণ নিরাপত্তা নিশ্চিত করে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় এই টিমের মধ্যে মূলত ইরানের স্পেশাল কমান্ডো ইউনিট থাকে, যাদেরকে সাধারণত ইরানের সুপ্রিম লিডার নিয়োগ দিয়ে থাকে। তারা খুবই উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে তারা বেশ দক্ষ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে IRGCর টপ ক্লাস কমান্ডোরা এখানে নিয়োগ পেয়ে থাকে। তিনি যে গাড়ি বহর ব্যবহার করেন তাতে প্রায় 18 থেকে 30টি গাড়ি থাকতে দেখা যায়। তার মধ্যে অন্যতম টয়োটা ল্যান্ড ক্রুজার, এমনকি মার্সিডিজ বেনজের এস ক্লাস গার্ড ধরনের গাড়িও দেখতে পাওয়া যায়। এই প্রত্যেকটা গাড়ি বুলেট প্রুফ, ছোটখাটো মিসাইল প্রতিরোধী, এমনকি সম্পূর্ণ গ্যাস প্রুফ। এই প্রত্যেকটা গাড়ির দাম প্রায় $4 লাখ কাছাকাছি। সাম্প্রতিক সময় তিনি যখন পাকিস্তান সফরে গিয়েছিলেন তখন বিশেষ কার্গো বিমানে তার এই গাড়ি বহর নিয়ে যেতে দেখা যায়। মূল গাড়ির সাথে আরও 2 থেকে 3টি একই সিরিজের গাড়ি থাকে। এটা করা হয় কারণ শত্রুপক্ষ যাতে বুঝতে না পারে তিনি আসলে ঠিক কোন গাড়ির ভেতরে রয়েছে। আব্বাস আরাকচি সাধারণত খুব সীমিত পরিসরে বিদেশ সফর করে থাকেন। আশ্চর্যের ব্যাপার হলো তিনি এমন বিমান বহর নিয়ে চলাফেরা করেন যা সাধারণত বিশ্বের অনেক শক্তিশালী দেশের প্রেসিডেন্টরাও ব্যবহার করেন না। তিনি সাধারণত ইরান এয়ারলাইন্সের স্পেশাল এডিশনের বিমান ইরান এয়ারে ট্রাভেল করেন। মাঝে মাঝে তাকে মেরাজ এয়ারলাইন্সের বিমানেও ট্রাভেল করতে দেখা যায়। এই বিমানগুলোকে দেখতে সাধারণ মনে হলেও এগুলোকে ডুমসডে প্লেন বলা হয়ে থাকে। এর প্রধান কারণ হলো এই বিমানের ভেতরে বিশেষ কমান্ড সেন্টার রয়েছে। জরুরি পরিস্থিতি তৈরি হলে এই বিমানের ভেতরে থেকেই দেশের ভেতরে থাকা সকল কমান্ড সেন্টারের সাথে যোগাযোগ করা সম্ভব। এই ধরনের বিমান সাধারণত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ব্যবহার করতে দেখা যায়। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো এই বিমান যখন আকাশে ওড়ে তখন এর সাথে বেশ কয়েকটি ফাইটার জেট উঠতে দেখা যায়। কখনো কখনো এর সাথে F-15 টমক্যাট সিরিজের যুদ্ধ বিমান উঠতে দেখা গেছে। এই বিমানগুলো একটু পুরনো মডেলের হলেও এগুলোকে ইরান মডিফাই করে আধুনিক সকল সরঞ্জাম যুক্ত করেছে। তবে সেই সাথে রাশিয়ার পাঠানো অত্যাধুনিক MiG-29 যুদ্ধ বিমান, এমনকি রাশিয়া সফরে যাওয়ার সময় Su-57 সিরিজের যুদ্ধ বিমানও এই বিমানের সাথে দেখা গিয়েছে। শুধু তাই না, যখনই আব্বাস আরাকচি কোনো সফরে বের হন তখনই তার বিমানের কয়েক হাজার ফুট উচ্চতায় উঠতে থাকে এক বিশেষ ধরনের রাডার প্লেন। এটা দেখতে সাধারণ যে কোনো রাডার প্লেনের থেকে একেবারেই আলাদা। এটাকে বিশেষভাবে তৈরি করার কারণ হলো আব্বাস আরাকচির সাথে করা কোনো যোগাযোগ যেন কেউ জ্যাম করে দিতে না পারে। কোনো ধরনের কমান্ড কিংবা যে ফ্রিকোয়েন্সিতে তারা যোগাযোগ করে থাকে তাকেও হ্যাক করতে না পারে। এই বিশেষ রাডার প্লেনটা আসলে আকাশে উড়ন্ত একটি শক্তিশালী নজরদারি সিস্টেম। এটা অনেকটা AWACS এর মতো কাজ করে। সহজভাবে বললে এই প্লেন আকাশে থাকলে কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত কি হচ্ছে তা স্ক্যান করতে পারে। কোনো অচেনা বিমান, ড্রোন বা কোনো মিসাইল সিস্টেম কাছে আসার আগেই এটি তা ধরে ফেলতে পারে। এই রাডার প্লেন আর আব্বাস আরাকচির মূল বিমান একসাথে কাজ করে, যেন তিনি সবসময় একটা নিরাপদ সিস্টেমের ভেতরে থাকেন। আরও মজার বিষয় হলো শুধু এই রাডার প্লেনই না, এর সাথে স্যাটেলাইটও যুক্ত থাকে। উপরে স্যাটেলাইট থেকে সবসময় তার অবস্থান, চলাচল এবং আশেপাশের পরিস্থিতি নজরে রাখা হয়। তার সফরের সময় সবকিছুই পরিকল্পনা করে রাখা হয়। শুধু একটা রুট না, একাধিক বিকল্প রুট আগে থেকেই প্রস্তুত থাকে। যদি কোনো কারণে সামনে সমস্যা দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে অন্য পথে চলে যাওয়া যায়। এমনকি জরুরি পরিস্থিতিতে কাছাকাছি নিরাপদ এয়ারবেস বা বন্ধুসুলভ দেশের সামরিক ঘাঁটিতে নামার পরিকল্পনাও আগে থেকেই ঠিক করা থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পুরো ব্যবস্থাটা খুব গোপনে পরিচালনা করা হয়। অনেক সময় ওই দেশের সাধারণ প্রশাসনের লোকেরাও পুরো বিষয়টি জানে না। শুধুমাত্র উচ্চ পর্যায়ের কয়েকজন মানুষই এসব তথ্য জানে। এর ফলে তথ্য বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক কমে যায়। সব মিলিয়ে আব্বাস আরাকচির সফরটা শুধু একটা সাধারণ ভ্রমণ নয়, এটা এমন একটা চলমান নিরাপত্তা ব্যবস্থা যেখানে আকাশ, মাটি আর আধুনিক প্রযুক্তি একসাথে কাজ করে তাকে সব দিক থেকে নিরাপদ রাখতে।